নমস্কার, আজকে আমি বানাচ্ছি গাঠি কচুর টিকিয়া। গাঠি কচু আর মুখী কচু অনেকে বলে থাকে। তার জন্য কী কী উপকরণ লাগবে, এই যে গাঠি কচু সেদ্ধ করা, এই যে এটা হচ্ছে গাঠি কচু, এটা হচ্ছে গাঠি কচু বা কেউ মুখী কচুও বলে থাকে। ওটা সেদ্ধ করে নিয়েছি। আর এটা ধনে পাতা কুচোনো, এটা একটা বড় মাপের পেঁয়াজ কুচোনো, এটা আদা রসুন পেস্ট, লঙ্কা কুচোনো। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কুচনে পেঁয়াজটা দিয়ে দেবো। এর মধ্যে কুচনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর এই হাফ চামচি মতন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ভালো মতো ভেজে নিতে হবে মশলাটা। এই যে কচুটা, গাঠি কচু সেদ্ধ করা, এটাকে এখন আমি এটা দিয়ে ম্যাশ করে নেব। এটা দিয়ে এবার ভালো মতো ম্যাশ করে নিতে হবে, তারপরে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। তো আমি প্রথমে এটা ম্যাশ করে নিচ্ছি। এইভাবে ম্যাশ করে নিতে হবে পুরো কচুটাকে। এর মধ্যে আমি এখন স্বাদ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো নুন। হলুদ দিয়ে দেবো সামান্য। মশলাটা আর একটু ভেজে নেব। সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেবো। বেশি না, সামান্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়ে এর মধ্যে ভালো মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি এই কচুটাকে দিয়ে দেবো। কচুটা ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতন একটু শুকিয়ে নিতে হবে।
এর মধ্যে আমি এখন ধনেপাতাটা দিয়ে দেবো। পুরটা আমার রেডি। এবার আমি টিকিয়ার আকারে বানিয়ে বানিয়ে সব নিচ্ছি। আমি হাতে তেল দিয়ে এটাকে এইভাবে চ্যাপটা করে আর একটু বেসনের মধ্যে, এই যে বেসনের মধ্যে কোট করে নিয়ে এগুলো সব টিকিয়ার মতন তৈরি করে নেবো। এই যে এরকম, যে এইভাবে সব করে করে আমি ভেজে নেব। টিকিয়াগুলো আমি সব তৈরি করে নিয়েছি, এবার একটা একটা করে ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। এটা আমি সাদা তেলে বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই একটা একটা করে টিকিয়া দিয়ে দেবো। এভাবে আমি ভেজে নেব। এভাবে আমি এগুলো উল্টে উল্টে দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে, এভাবে লাল লাল করে ভেজে নিতে। এটা খেতে খুব ভালো লাগে। আলুর টিকিয়া তো সবাই বানিয়ে খেয়েছেন, এবার এটা একটু বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে ভাত দিয়ে, গরম ভাত বা এমনি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে দেখুন সব ভেজে নিতে হবে, আর সবগুলো আমি ভেজে নিয়ে দেখাচ্ছি। টিকিয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এভাবে ভেজে গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে খাবেন, খুব ভালো লাগে। এমনিও খেতে ভালো লাগে, কিন্তু এটা ভাতের সাথে ভালো লাগে। এটা তো কচুর টিকিয়া। আর যখনই টিকিয়াটা বানাবেন মনে রাখবেন পুরটা হয়ে গেলে ঠান্ডা করে তারপরে বানাবেন, গরম গরম বানাবেন না, কারণ ল্যাল করে এটা। পারলে একটু ফ্রিজে রেখে দেবেন, শক্ত হয়ে যাবে, তারপরে হাতে তেল দিয়ে টিকিয়াটা বানিয়ে ভেজে নেবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।